ফ্রেন্ডস, আজকে বাড়িতে প্রচুর পরিমাণে ঝামেলা করেছি, ঝামেলা করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, অনেক দূরে যাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। তো এখনো তো ইন্ট্রো দিয়ে পারিনি, ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি সোমা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। না ফ্রেন্ডস, আমি রাগ করে যাচ্ছি না, যেহেতু আমার বোনের বাড়িতে যাচ্ছি। আর এখানে আমার মা আমাকে টোটোয় পৌঁছে দিয়ে এসেছিল। তার কারণ বোন অনেক দিন থেকে বলে যাওয়ার কথা, বোন বোনায়, কিন্তু আমার যাওয়া হয় না। কারণ আমার পায়ে প্রচুর পরিমাণে ব্যথা ছিল, তার আগে থেকে ওদের বাড়িতে যাওয়া হয় না। হ্যাঁ, আমি কোথাওই যাই না বলতে পারো, কারণ আমার বাবা থাকে বাড়িতে। আর তোমরা তো জানোই আমার মা বাড়িতে থাকে না, যেহেতু মা কাজে যায়। সকালবেলাটা আমাদের বাড়িতে পুরো ফাঁকা থাকে, কারণ আমি আর বাবা দুজনেই থাকি। আর আমার ভাই তো বাড়িতে থাকে না, সেটা তোমরা জানো। যেহেতু সোনামারা বাড়িতে আসলে তখন আমাদের বাড়িতে লোকটা থাকে। তো তারপরে দেখো, এই যে এদিকে টোটো থেকে নেমে বন্যায় আর পাপা দুজনে নিতে চলে এসেছে। তো এখান থেকে ওরা সাইকেল নিয়ে এসেছে আমাকে নিতে। তো তার কিন্তু মুখটা দেখো এখনো কালো, যেহেতু ও স্টেশনে যাবে ওর বাবার সাথে, তার জন্য। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম। তো এখানে এসে দেখো ওর কোনো কিন্তু রিয়াকশন নেই, কারণ হচ্ছে গিয়ে ও যাবে ওর বাবার সাথে স্টেশনে, তার জন্য। তো এখানে দেখো আমি ক্যাডবেরি দিয়েছিলাম, প্রথমে নিতে চাইছিল না, যেহেতু ওইভাবেই দাঁড়িয়েছিল, কোনো দিকেই তাকাচ্ছিল না। তো তারপরে ক্যাডবেরিটা দেখানোর সঙ্গে সঙ্গে ক্যাডবেরিটা নিয়েছে, এবং এখানে দেখো মিচকি মিচকি করে আবার হাসি দিচ্ছে। তো তারপরে এই যে ওইখানে ওর বাবা ওইখানে হাসছিল, যে রেডি হচ্ছিল, আর বলছিল মেজদি দেখো ও আজকে ওখান থেকে না নড়বে না সরবে যতক্ষণ না ও আমার সাথে যাবে। কিন্তু ওকে তো নিয়ে যাবে না, যেহেতু আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা, আর ওর ঠান্ডা লেগেছে তার জন্য। তো বলছে মেজদি তুমি দেখো ওকে নিতে পারো কিনা। তো এখান থেকে আমি বলছি ঠিক আছে, কারণ ওরা আমার কাছে থাকতে ভালোবাসে, ওই জন্য। তো তোমরা তো জানো আমার সোনামাও কিন্তু আমার কাছে থাকতে ভালোবাসে, এবং এই পাপাও থাকতে ভালোবাসে, এবং ওদের সাথে অনেক দিন পর পর কিন্তু আমাদের দেখা হয়। তারপরেও কিন্তু ওরা সেই জিনিসটা ভোলে না। এই অনেক দিন পরে, আমি তো প্রায় ওদের বাড়ি যাই না। ওরা মাঝখানে একদিন এসেছিল, প্রায় 6 মাস 8 মাস এরকম হয়ে গেছে ওদের বাড়িতে আমি যাই না। তো মাঝখানে ওরা একদিন এসেছিল, তোমরা তো ভিডিওতে দেখেছো। তো তারপরেই এই যে এইখানে আসা, তো তার জন্য এসেছি, যেহেতু ওর প্রচুর পরিমাণে শরীর খারাপ। আর ওর মা বারবার বলে যে মাসি মাসি করে, তোরা এখনো আসিস না, একটু আয়। আরও সবে ডাক, মানে এখন কথা বলতে পারে, কারণ ডাকতে পারে, আগে কিন্তু ও কথা বলতে পারতো না। তো ওকে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। আসার পরেই দেখো এখানে দেখছি বোন পিঠে বানাচ্ছে। তো এসে রান্নাঘরে দরজাটা দিয়ে নিয়েছি, যেহেতু ওর বাবা ওখান থেকে যাবে, তার জন্য। আর ওদের রান্নাঘরটা পুরো সামনেই, দরজা খোলা থাকলে পুরো দেখে নেবে। তো ওখান থেকে দেখো এই যে বোন পিঠে তুলছে। তো এখানে যে খোলাটা দিচ্ছিল কিন্তু ওইটা থেকে পিঠে নেবে, ওই যে বারবার করে দেখাচ্ছিল, কারণ ওটা এখন প্রচুর গরম, যেহেতু ও নিতে পারবে না, তার জন্য ওর মা বাবা বলছিল একটুখানি দাঁড়াও। তো ওর এই দিকটাতে খুব ভালো, যেহেতু ওকে চুপ করে যে কোনো একটা কথা বললে ও চুপ করেই থাকে। ও কিন্তু মানে অতিরিক্ত যে বায়নাটা ওইটা কিন্তু ও করে না, যে ছোট মানুষটা যেরকম করে না ওইটা ও করে না। বা দেখো ও কিন্তু বারবার দেখাচ্ছিল, তো তারপরে বললেও কিন্তু ও চুপ করেছিল। তো তারপরে চলে আসলাম ঘরে। আসার পরে দেখো এখানে ওর মা যেহেতু নাম কীর্তন শুনছিল, তো ও সেটা শুনেই অমনি নাচ করছিল। তো সবাই মিলে এটাই দেখছিলাম। ও কিন্তু খুব মজা করছিল, তার মধ্যে আবার আমাকে ডাকছিল, নাম কীর্তন করছিল, আবার বলছিল মাসি মাসি, এরকম করছিল। আর সে কিন্তু আজকে খুব প্রচুর পরিমাণে আনন্দিত, যেহেতু আমি গেছি, ওই জন্য দেখো। তো এটা নিয়ে সবাই মিলে দেখো হাসছিলাম। আর যেহেতু ওদের ওইখানে কিন্তু কদিন আগে অষ্টম প্রহর ছিল, তো তোমরা তো জানো যে সেই টাইমটাতে আমার পায়ে ব্যথা ছিল প্রচুর পরিমাণে, ওই সময়টাই ওদের ওখানে হয়। তো আমরা যেতে পারিনি, যেহেতু তারপরে ভেবেছিলাম একটু ব্যথা কমলে যাব, কিন্তু তারপরে দেখো বাড়ির দিকে আমি আর মা যাব। আর তো বাবা এইদিকে আবার একটু অসুস্থ হয়ে গেছিল, ওই জন্য আর যাওয়া হয়নি। তো তার জন্য আরো বেশি করে বলছিল যে তোদের আর আসতে হবে না, মানে রাগারাগি করছিল। তো তারপরে তার আগের দিনও আমি ওই স্টেশনেই গেছিলাম, যেহেতু আমার একটু কাজ ছিল। তো তখন আবার ফোন করে বলেছিল তুই আয় এখান থেকে, তারপরে পরের দিন যাস। কিন্তু তখন বলেছিলাম হাতে আমার ব্যাগ আছে, এখান থেকে আমি যেতে পারবো না। তো আমি ট্রেন ধরে আবার বাড়িতে চলে এসেছিলাম, যার জন্য আমি পরের দিন আবার গেছিলাম। তো ওখানে গেলেও ওদের ওখানে যাওয়া হয় না, সময়টা থাকে না, যেহেতু
কারণ যে ট্রেনে যাই পরের ট্রেনে আমি ফিরে আসি, আমার কাজ মিটে গেলে আমি চলে আসি, ওখানে আমার দাঁড়ানোর মতন সময় থাকে না। হ্যাঁ, তোমরা এবার ভাবছো কি কাজ? তোমরা তো জানোই আমি বিড়ি বাঁধি, তো আমি বিড়ির কাজটা দিতেই ওই স্টেশনে যেতে হয়। আমি যেহেতু মালিকের বাড়ি যাই না, তো আমার মালিকটাও খুব ভালো এই দিক থেকে। তো দেখো পরের দিন সকালবেলায় এই যে আমরা চলে গেলাম। ওর বাবা মাঠে যাচ্ছিল, যেহেতু আমার বোনাই, তো বাবা বলছিল মেজদি চলো মাঠে যাই। তো আমি বলছিলাম ঠিক আছে, কিন্তু যেহেতু ওদের মাঠে শস্য গাছ লাগানো আছে তার জন্যই বলছিল। আরও শাক পাতা, মানে লাল শাক, পালং শাক এইসব লাগিয়েছে জমিতে, ওইগুলোই তুলতে যাচ্ছে। আর এদিকে ওদের জমিতে মানে জল ঢুকে সর্ষে দিয়েছিল, তো সেটা নষ্ট হয়ে গেছে। তো তার জন্যই দেখো ওখান থেকে বলছিল কি যে এই সর্ষের ফুলগুলো তুলবে। তো একটু সামনে ছিল, যেহেতু একটা দাদাভাই ছিল, তার সাথে কথা বলছিল, যে সর্ষে মানে ইয়েগুলো দেখাচ্ছিল। তো আর আমি পিছনে ছিলাম। আর ওই দাদাভাইটাও হয়তো জমি কোপাবে, তার জন্য কোদাল নিয়ে যাচ্ছিল, তো ওই জন্য দাদাভাইটার সাথে কথা বলছিল। তো এখানে দেখো ডেকে আমাকে বলছিল যে মেজদি তুমি এখানে সর্ষের ফুলগুলো তুললো, পরে আমি হচ্ছে কি ওই মাঠে যাব। তো আমাকে বারবার করে বলছিল যে চলো মেজদি ওই মাঠে যাই। তো আমি বলছিলাম না, কারণ ওই মাঠটা একটু দূরে, আর হচ্ছে কি ওখানে জল মানে সরু রাস্তা থেকে যেতে হবে। আমি ওই জন্য বলেছি না আমি যেতে পারবো না। তো এখানে যাওয়ার মতো না, তার জন্য কিন্তু ও বেশি একটা জোর করেনি, যেহেতু ভেবেছে আমি যেতে পারবো না। হ্যাঁ, আমি যেতে পারবো না, তার জন্যই। তো এখানে বারবার করে বলার পরেও আমি যাইনি। আর যেখানে ও জানে যে আমি যেতে পারবো, সেখানে কিন্তু ও বলে যে মেজদি এখানে মানে আমি যতবারই না বলবো না কেন, ও ঠিক সেই জায়গাটায় যেতেই হবে, এরকমই করে। হ্যাঁ, আমার বোনও এই কাজটাই করে। যেখানে বোঝে, এই দেখো এদের জমিটা, যেখানেই বোঝে যে আমি যেতে পারবো, সেখানে আমি না চাইলেও জোর করে নিয়ে যাই। তো এখানে দেখো এই যে আমাকে দিয়ে দিচ্ছে প্লাস্টিক, যে বলছে ফুল তুলতে, আর আমি বলছে আমি ওই জমিতে যাচ্ছি। এইটা শুনে আমি বলছি না না, আমি পারবো না ওই ফুল তুলতে, যেহেতু মাঠে কেউ নেই, তার জন্য আমি ওইটা বলে কিন্তু দেখো আমি আবার রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। কারণ আমি বলছিলাম, তো ও আমাকে কখনোই জোর করেনি বা বলেনি যে তুলতেই হবে, এরকম কিন্তু ও কখনোই বলে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন